সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে গ্রুপ সি গ্রুপ ডির অঙ্কের ভিডিও সিরিজ। এই সিরিজে এখন আমরা আলোচনা করছি প্র্যাকটিস পর্ব নিয়ে। এই প্র্যাকটিস পর্ব শুরু হয়ে গেল, আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। এই প্র্যাকটিস পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সম্ভাব্য অঙ্ক নিয়ে তৈরি এই প্র্যাকটিস পর্ব। প্র্যাকটিস পর্ব বলে রাখি, প্র্যাকটিস পর্ব হতে থাকবে, সঙ্গে সঙ্গেও যে কিছু কিছু চ্যাপ্টারের অঙ্ক যেগুলো এখনো পর্যন্ত হয়নি সেগুলো চলতে থাকবে। খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। তো শুরু করা যাক আজকের পর্ব। যারা যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। এবং যারা পুরনো তাদেরকে বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এই ভিডিও অত্যন্ত কার্যকর হবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি কত। তো মধ্য সমানুপাতির আমরা সূত্র জানি, এর আগে বিশদে আলোচনা হয়েছে। তো সেই মধ্য সমানুপাতি সূত্র দিয়ে সমানুপাতি সমান √032 × 0.02। যে কোনো দুটো রাশির মধ্য সমানুপাতি বের করতে গেলে তার দুটোর গুণ করে সেটাকে রুট করতে হবে। এটা যদি আমি গুণ করে দেই তাহলে দেখতে পাবো যে কটা 32 সংখ্যা আছে, এখানে 32 আর এখানে 2, 32 2 64। আর কটার আগে দশমিক আছে, এখানে দুটো এখানে দুটো, মানে 4টার আগে দশমিক হবে। 64 তো হলো, 4টা সংখ্যা যেতে গেলে আরও দুটো আমাদের 0 আনতে হবে, তবে 4টা সংখ্যা হবে। তাহলে 4টার আগে দশমিক বসবে, এটাই হচ্ছে আমাদের। এবারে এটার যদি বর্গমূল করি, এটাকে আগে ভগ্নাংশ করব। 64/1 পিঠে 4টা শূন্য। নিয়ম হচ্ছে যেটা আমাদের দশমিকের পর যটা সংখ্যা থাকবে 1 পিঠে তটা শূন্য থাকবে, এইভাবে করতে হবে। 8 8 64, উপরেটা তো বর্গমূল করলে 8 হয়ে যাবে, আর নিচের যদি বর্গমূল করি অর্ধেক শূন্য চলে যাবে, বাকি অর্ধেক থাকবে। তাহলে এটা থাকবে, তার মানে এটা হচ্ছে 0.08। তো পরে 0.08 হচ্ছে এর সমাধান। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝে বুঝে করতে সময় লাগলো, না হলে কিন্তু মুহূর্তের মধ্যে এটা করা যেত যদি এই ব্যাপারটা তোমরা জানতে বা জেনে যাও পরীক্ষা হলে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা কয়েক সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 2 এর দাগের অঙ্ক। এটা বলেছে 4, 7, 12 এর চতুর্থ সমানুপাতি কত হবে। তো ওটা যেমন মধ্য সমানুপাতি, এটাও তেমনি চতুর্থ সমানুপাতি বের করতে হবে। এটাও সূত্র আমরা আগে থেকে জানি। এই ক্ষেত্রে আমরা কি করব না, চতুর্থ সমানুপাতি মাঝের দুটো গুণ করব, 7 × 12 প্রথমটা দিয়ে ভাগ করব। 4 3 7 3 21 হবে এর উত্তর। বির দাগের অপশনটা কারেক্ট অপশন। আচ্ছা, এই ক্ষেত্রে যদি বলি যে কোনোভাবে যদি এমন হয় যে সূত্র মনে আসছে না, তাহলে কি করব না, সেটাও ইন্টারেস্টিং জিনিস। যে সূত্র যদি না মনে থাকে, কোনো ক্ষেত্রে হতেই পারে পরীক্ষা হলের ব্যাপার, টেনশনের একটা ব্যাপার থাকে, আবার একসঙ্গে অনেক সূত্র পরীক্ষা হলে করে যেতে হয়, সেক্ষেত্রে মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি যে এটা জানতে হবে যে এইটা আছে, এটা সমানুপাত, এখানে এটা সি অনুপাত ডি, এইভাবে থাকে। এটাকে লেখা যায় কি, এটা বেসিক জিনিসটা যদি জানি তাহলে সহজে কিন্তু আমরা ধরে নিতে পারবো। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আমাদের চেয়েছে কি চতুর্থটা। চতুর্থ যদি চায় তাহলে এখানে ডির মানটা বের করতে হবে। তাহলে ডির মানটা এখানে এ পাশে যাবে, এটা ও পাশে আসবে। তার মানে এটা সি থাকবে, এটা উপরে উঠে যাবে ডি, আর এটা ও পাশে গেলে এটা বাই এই অংশটা হবে, তার মানে উল্টে গুণ হয়ে যাবে সি বি বাই এ। এটাই হবে আমাদের সূত্র। এই ক্ষেত্রে আমরা 4টা মধ্যে যে কোনো দ্বিতীয় বের করতে পারি, প্রথম বের করতে পারি, তৃতীয় বের করতে পারি, চতুর্থ বের করতে পারি। অনুরূপভাবে এর আগের যে অঙ্কটা করেছিলাম মধ্য সমানুপাতিক, সেটার ক্ষেত্রেও আমরা ওই একই রকমভাবে আমরা সূত্র, এখানে 3টে আমাদের আছে। এই ক্ষেত্রে আমরা মাঝেরটাকে ডবল বার ইউজ করব। তাহলে a/b সমান b/c। তার মানে এখানে আমরা পাচ্ছি কত, কোণাকোণি যদি গুণ করি, b² সমান হচ্ছে ac, তাহলে b সমান হবে √ac। এটাই হচ্ছে আমাদের নিয়ম। এবং সূত্র যদি না মনে থাকে সেক্ষেত্রেও আমরা কিভাবে করব সেটা আমি বলে দিলাম। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাজে লাগবে। অঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সবসময় আমাদের ব্যাকআপ সবসময় রেডি রাখতে হবে। প্ল্যান এ যদি সাকসেস না হয়, বিটাকে রেডি রাখতে হবে সবসময়। এটার ক্ষেত্রে পরের অঙ্কে চলে যায়। এরপর
3-এর দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে এ হলো বি এর 1/3 অংশ এবং বি হলো সি এর 1/2 অংশ। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত? অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এ হলো এ সমান বি এর 1/3 অংশ, তাহলে বি গুণিতক 1/3। আবার যেটা দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বি সমান সি এর 1/2 অংশ, সি গুণিতক 1/2। তো তাহলে এখান থেকে আমরা এ অনুপাত বি বা এ বাই বি সমান 1/3 পাবো। আবার এখানে বি অনুপাত সি সমান হচ্ছে 1/2 পাবো। এইবারে তিনটেকে আমরা একসঙ্গে আনবো, এ অনুপাত বি অনুপাত সি। এই যে বিটা দুটোর ক্ষেত্রে আছে, এই দুটোকে সমান করতে হবে। এখানে 3 আছে, এখানে 1 আছে, তাহলে এই পুরোটাকে যদি 3 দিয়ে গুণ করি, এর সঙ্গে দুটো যেহেতু বি, এই বি দুটোকে সমান করলে আমরা 3টের অনুপাত একসঙ্গে পেয়ে যাব। তাহলে এইটাকে আমরা 3 দিয়ে যদি গুণ করি, এটা হবে 3/6। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু একই হয়ে গেল। এইবারে পরপর লিখে যাব, এ হচ্ছে 1, বি হচ্ছে 3, এটাতেও 3, এটাতেও 3, আর বাকিটা সি এখান থেকে পাবো, যেহেতু সি অনুপাতটা লাস্টে ছিল, সেটা সমান হচ্ছে 6। তাহলে 1/3/6। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষার অঙ্ক। এটা বলেছে বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 4:5। বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পেল। বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাত কত হবে? এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 100তে হচ্ছে 110 টাকা, বৃদ্ধি পেয়ে কত হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। ভাড়ার অনুপাতটা কত হবে সেটা আমাদের চেয়েছে, তাহলে বৃদ্ধি পাওয়ার পর কত হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো এটাই মাথায় রাখতে হবে, আর কিছু না। 4 অনুপাতে ছিল, তাহলে 4 অনুপাতের সঙ্গে আমরা 110/100 করব, বৃদ্ধি পেয়ে যেটা হলো। এটার সঙ্গে অনুপাত করব 5-এর সঙ্গে, 5 অনুপাতের সঙ্গে 120/100। সিম্পল অঙ্ক, এবং এখানে একবারে ডাইরেক্ট ক্যালকুলেশন, 100 বোথ সাইড কেটে, অনুপাত যেহেতু আমরা উভয় পক্ষ থেকে সেম জিনিস কেটে নিতে পারি। তাহলে এটা 4x11 হবে, একটা শূন্য, এটার ক্ষেত্রে একটা শূন্য আমরা বাদ দেবো, 5x12। বাকি সব সেম জিনিস উভয় থেকে বাদ দিলাম। তাহলে এটাতে আমরা এখানে আর একটু কাটাকাটি করতে পারি, কারণ এটাকে পুরোটাকে 4 দিয়ে, এটাকে 4 দিয়ে কাটতে পারি। 4 দিয়ে কাটলে এটা হবে 11, আর এটাকে 4 দিয়ে করলে 15। তাহলে 11:15। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এইভাবে কিন্তু বারবার প্র্যাকটিস করলে ক্যালকুলেশন কিভাবে কম সময়ের মধ্যে করা যায় সেটাও খুব সহজে কিন্তু আয়ত্ত করতে পারবে। এইগুলো যতই বলি না কেন, বলার ক্ষেত্রে তোমরা শুনে যদি প্র্যাকটিস না করো, কিন্তু সেটা কোনোটাই অ্যাপ্লাই করতে পারবে না। কারণ হচ্ছে প্রত্যেকটা অঙ্কে একটু ভালো করে যদি লক্ষ্য করো, প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমি কিছু কিছু টিপস দিয়ে যাই, এবং সেই টিপসগুলো তখনই কাজে লাগবে সেইগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করে বারবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই ধরনের যে কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে কোনো ক্ষেত্রে কোন পদ্ধতিতে ক্যালকুলেশনে গেলে কম সময়ের মধ্যে হবে, বা পার্টিকুলার কোনো টিপস থাকলে ক্যালকুলেশনের, সেটাও আমি সঙ্গে সঙ্গে বলে যাই। এই যে বিশেষ যে টিপস আর ট্রিক্সগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের সঙ্গে থাকে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখতে হবে এবং ভালো করে বুঝতে হবে, এবং সেম টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করে বারবার সেটাকে ইউজ করতে হবে। তবে গিয়েই কিন্তু 100% রেজাল্ট পাবে, এবং সেই ক্ষেত্রে আমার ভিডিও করা অবশ্যই সার্থক হবে, তোমাদের কাজে লাগবে, সেই জন্যই ভিডিও করা। তো আশা করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে চ্যানেলটি গ্রো হয়, এবং অবশ্যই একটি লাইক করে দিও, যাতে আমার ভালো লাগবে এই ধরনের ভিডিও করতে, আরও ইন্সপায়ার হব। তো পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কের যে অঙ্কটা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে এক্স এবং ওয়াই এর অনন্যকের গড় কত হবে সেটা বের করতে হবে। এক্স ওয়াই এর অনন্যক, এক্স এর অনন্যক কত হবে না, এক্স এর অনন্যক 1/x, উল্টে যাবে, অনন্যক মানে হচ্ছে লব হর হবে, হর লব হয়ে যাবে। আর ওয়াই এর অনন্যক হচ্ছে কত না 1/y। এদের অনন্যকের গড়, আচ্ছা অনন্যক যোগ করব এবং তাকে 2 দিয়ে ভাগ করব, যেহেতু দুটো সংখ্যা। আচ্ছা এটাকে যদি আমি ভগ্নাংশের যোগের মতো যোগ হবে, তাহলে নিচে লসাগু হচ্ছে এক্স ওয়াই, আর উপরে থাকছে ওয়াই প্লাস এক্স বাই 2। তো এটাকে যদি ক্যালকুলেশন করি, উপরে ওয়াই প্লাস এক্সকে এক্স প্লাস ওয়াই লিখলাম, আর এটা 2xy হয়ে গেল। এটাই হবে আমাদের উত্তর, এক্স প্লাস ওয়াই বাই 2xy। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই।
6 দাগের অঙ্ক। বলেছে কি যদি এ এবং বি এর গড় 15 হয়, বি এবং সি এর গড় 12 হয় এবং সি ও এ ও সি এর গড় 13 হয়, তবে বি এর মান কত হবে? তাহলে এ ও বি এর গড় a প্লাস বি বাই 2 সমান হচ্ছে 15, সেটাকে একবারে আমরা এটা সমান 30 করে দিলাম, বাই 2টাও পাশে চলে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? বি প্লাস সি বাই 2 সমান হচ্ছে 12, তাহলে 12 ইন্টু 2, নিচে 2টাও পাশে গেলে 24 হয়ে যাবে। আবার তৃতীয় ক্ষেত্রে এ প্লাস সি বাই 2 সমান 13, তাহলে এ প্লাস সি সমান হবে 13 দিয়ে 26। এই গেল। এই তিনটে যদি যোগ করে দিই তাহলে আসবে কি 2a 2b 2c সমান হচ্ছে কত? এটা 4 3 7 দেখে 80। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 40। এটা পেয়ে গেলাম। আমাদের বের করতে হবে কি না বি এর মানটা বের করতে হবে। আচ্ছা, এই যে আমরা প্রথমে যে তিনটে ইকুয়েশন পেলাম, এখানে কোনটাতে বি নেই? বি নেই হচ্ছে লাস্টেরটাতে। এখান থেকে যেটাতে বি নেই সেটা আমরা বিয়োগ করব। তাহলে সাইন পরিবর্তন হবে, এ কেটে যাবে, সি কেটে যাবে, শুধু পড়ে থাকবে বি। আর এখানে 40 থেকে যদি 26 বাদ দিই সেটা হবে কত? 14। তাহলে বি এর মান হবে 14। ডি দাগের অপশনটা কারেক্ট অপশন। তো এখানে বলেছে 25টি সংখ্যার গড় 40, কিন্তু একটি সংখ্যা 50-এর পরিবর্তে 25 লেখা হলো, তাহলে সঠিক গড় কত হবে? এই সঠিক গড়টার দিকে এটা খেয়াল রাখবে। তো বাদ বাকি যেটা আছে আমাদের যে সঠিক গড়, এটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব না 25টা সংখ্যা আছে, তার গড় 40, এটা তো সঠিক, আমরা এটাদের কোনো পরিবর্তন নেই। কিন্তু যেটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে কি 50টা লেখা আছে, 50টা লেখা নেই, তার পরিবর্তে 25 লেখা আছে। তাহলে 25 যে লেখা আছে সেটা ভুল লেখা আছে, তাহলে ভুলটাকে বাদ দিতে হবে। প্রথমে ভুলটাকে বাদ দেবো এবং ঠিকটাকে এর মধ্যে কাউন্ট করব, 50টা এর মধ্যে কাউন্ট করব। তাহলে এটা কতগুলো আমরা পাচ্ছি? এই সংখ্যাগুলোর যে গড় তো তৈরি করতে হবে, গড় তৈরি করতে গেলে মোট হচ্ছে 25টা সংখ্যা, তাহলে একে আমরা 25 দিয়ে ভাগ করব, যেহেতু 25টা সংখ্যার ক্ষেত্রে বলা আছে। তো এইবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন হলে কি হয় সেটা দেখে নিচ্ছি। তো এই ক্ষেত্রে 25 4 100, এখানে তাহলে 1000 প্লাস এই দুটো মিলে 25 হবে, আর বাই 25, তাহলে 1025 বাই 25, তাহলে এটা হবে 41। তাহলে উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে বি দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্ক 8 দাগের অঙ্ক বলেছে কি একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90, সংখ্যাটি কত হবে? অরিজিনাল সংখ্যাটা আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা সংখ্যাটি ধরে নেব এক্স, এ বৃদ্ধি হয়ে 120 বাই এক্স, এটা হলো যেটা হচ্ছে কত? 90। তাহলে এখান থেকে আমরা 0 0 কেটে দিলাম। আচ্ছা, আরও একটু কেটে নিতে পারবো, এটা 6 2 12, এটা 5 2 10, তাহলে 6x ইজিক্যাল টু 90 গুণিতক 5, x ইজিক্যাল টু 90 গুণিতক 5। আমি এটাকে 90 গুণিতক 5 এটা গুণ করলাম না, যখন দেখা যাবে সেখানে শুধু গুণ আর ভাগ আসছে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত ডিজিট এক সাইডে এনে তবে আমরা কাটাকাটি করে তারপরে আমরা গুণ করব বা ভাগ করব। কিন্তু যদি দেখা যায় যে এক সাইডে গুণ আছে, অন্য সাইডেটা ও সাইডে গেলে যোগ হবে, সেক্ষেত্রে কিন্তু গুণটা করে নিতে হবে। কেবলমাত্র ভাগ এবং গুণের যদি হয় সেক্ষেত্রে সবগুলো একসঙ্গে এনে তখন করলে সবচেয়ে সুবিধা হয়। এক্ষেত্রে আমরা যদি কাটাকুটি করি, এটা আসবে কত? 6 1 6 30, 15 6 90, তাহলে 15 5 75, x এর মান হবে 75। সি দাগের অপশনটা কারেক্ট অপশন, এখানে সংখ্যাটি হবে 75। তো এই ক্ষেত্রে পি এর 50% সমান হচ্ছে কিউ এর 25%। তাহলে আমরা এটা দেখতে পারি পি এর 50 বাই 100 ইজিক্যাল টু কিউ এর 25 বাই 100, 100 100 বাদ দিলাম, 50 25, এখানে 2p ইজিক্যাল টু কিউতে চলে আসবে। তাহলে আলটিমেট এখানে আমরা পাচ্ছি কি না কিউ সমান 2p বা p সমান 2q,
এই পি সমান কিউ বাই 2, এটা আমরা এটা পাচ্ছি। এটা 1 নম্বর থাকলো। এইবারে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় যে কন্ডিশনটা আছে, পি সমান কিউ এর x%, মানে x/100। আচ্ছা, এবারে কিউর পরিবর্তে এখানে 2p বসিয়ে দিলাম, x/100 থাকলো, পি কেটে যাবে, তাহলে x/50 সমান 1, তাহলে x সমান হচ্ছে কত 50। তাহলে x এর মান আমরা পেলাম 50, এটাই আমাদের বের করতে হবে। সির দাগের অপশানটা কারেক্ট অপশান, x এর মান এখানে হবে 50। তো শতকরা কত হার সুদে 360 টাকা 5 বছরে 522 টাকা হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে তাহলে সুদ কত হচ্ছে, 522 টাকা মাইনাস 360 টাকা, এটাই হবে আমাদের সুদ। তাহলে 522 থেকে 360 বাদ গেলে 162, এই হ্যাঁ 162 টাকা। এবারে সুদের হার আমরা বের করব। সুদের হার সমান হবে কত, 162 গুণিতক 100 বাই 360 গুণিতক আমাদের এখানে 5 বছর আছে, তাহলে গুণিতক 5, এইটা হবে সুদের হার। এই ক্ষেত্রে আমরা 0 0 কেটে দিতে পারি, 5 2 10, 8 2 36 হলো, এটা 8 9 72, 9 7 9, তাহলে আমরা যেটা পেলাম 9% হচ্ছে সুদের হার। এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এখানে অ্যান্সার হবে 9%। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক বলেছে কি যে এটাও সরল সুদের অঙ্ক, 11 দাগের অঙ্ক। যদি কোনো মূলধন 10 বছরে তার 3 গুণে পরিণত হয় তবে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। 10 বছরে তার 3 গুণ হচ্ছে, এটা মেন আমাদের যে পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসল 1 বা 1 গুণ আমি হিসেবে যদি ধরি, তাহলে আসল যদি 1 হয় তাহলে সুদ আসল 3 হচ্ছে, তাহলে সুদ কত হচ্ছে, তাহলে সুদ হচ্ছে কত 3 - 1 সমান হচ্ছে 2 গুণ। মানে সুদটা আসলের ডবল হচ্ছে, তাহলে সুদের হার কত হবে, সুদের হার হবে ওই একই সূত্র, একই রকমভাবে আমরা এখানে ক্যালকুলেশন করব। 2 গুণিতক 100 বাই 10, এখানে এটা আসলটা 1 আছে সেহেতু ওটা গুণ করার কোনো মানে হয় না, 10 দিয়ে কেটে যাবে, তাহলে 20%, এটাই হচ্ছে সুদের হার। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 20%। এরপরে 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক, এটা লসাগু গসাগু থেকে 3 to the power 5, 3 to the power 11, 3 to the power -11 এবং 3 to the power 14 এর লসাগু কত হবে। তো এই ক্ষেত্রে বলে রাখি, এই ধরনের অঙ্ক কিন্তু ঘাবড়ে যেতে পারে অনেকে, ঘাবড়ানোর কিছু নেই। এই অঙ্ক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজতম অঙ্ক। এটা শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে যখন বেসটা একই থাকবে, বেস এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 3, পাওয়ার যাই হোক না কেন, পাওয়ারের কথা আমি ভাবছি না, মাথায় কি আছে পাওয়ার সেটা ভাবছি না, আমি শুধু ভাবছি যে বেসটা প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে, বেসটা আছে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে 3, তাহলে কিন্তু বেস যদি একই থাকে, এবারে যে কথাটা বলছি এটা মনে রাখতে হবে, লসাগু হবে ম্যাক্সিমাম পাওয়ার আর গসাগু হবে মিনিমাম পাওয়ার। তো এই ক্ষেত্রে আমাদের বেস কিন্তু যেহেতু একই আছে, তাহলে এর লসাগু আমাদের কি হবে না, লসাগু হবে 3, পাওয়ারের সবচেয়ে বড় কোনটা আছে 14, তাহলে 3 to the power 14 হবে, এটা আমাদের উত্তর। এখানে মুহূর্তের মধ্যে দেখার সঙ্গে সঙ্গে আমাদের উত্তর হয়ে যাবে, এটাতে ভাবার কিছু নেই। যে অঙ্কতে বিরাট ভয়ের অঙ্কের কারণ হতো, সেই অঙ্ক কিন্তু খুব সহজে আমরা না কুশেই আমরা করে দিতে পারবো। এটা হবে 3 to the power 14। তো আশা করি বুঝতে পেরেছো, এটা 3 to the power 14 হবে এর উত্তর। তো এই ধরনের অঙ্ক আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, বেস একই থাকলে পাওয়ার যেভাবেই থাকুক না কেন, পাওয়ারের সবসময় আমরা দেখব ম্যাক্সিমামটাকে আমরা লসাগুর ক্ষেত্রে অ্যান্সার হিসেবে নেব এবং মিনিমামটাকে গসাগুর ক্ষেত্রে অ্যান্সার হিসেবে নেব। নেক্সট অঙ্ক চলে যাই 0.13
13 দাগের অঙ্ক 0.54, 1.8 এবং 7.2। তো এই তিনটের গসাগু বের করতে হবে। 0.54 এটাকে আমরা লিখতে পারি 54/100। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে 1.8 এটাকে আমরা লিখতে পারি 18/10, এবং তৃতীয়টার ক্ষেত্রে যেটা হচ্ছে 7.2 এটাকে আমরা লিখতে পারি 72/10। তো এইবারে আমরা কি করব, সবগুলোকে একই রকম সংখ্যাতে নিয়ে যাব। তার মানে কি, প্রত্যেকটাকে হরে যেহেতু এটা ম্যাক্সিমাম যেটা আছে 100, এগুলোকেও 100তে নিয়ে যাব। 100তে নিয়ে গেলে উপরে নিচে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা এভাবে আমি লিখব 54/100, এটাকে আমরা লিখব 180/100, আর এটাকে আমরা লিখব 720/100। এই তিনটে পেলাম। এই তিনটের আমাদের গসাগু বের করতে হবে। এই তিনটের গসাগু এর অর্থ হচ্ছে লবগুলোর গসাগু ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, যে লবের গসাগু, লসাগু আর গসাগু যেটাই বের করব লবের ক্ষেত্রে সেটা হবে, এবং তার ঠিক অপোজিটটা হরের ক্ষেত্রে হবে। মানে হরের ক্ষেত্রে হবে, এটার গসাগু যেহেতু বের করেছে, লবের গসাগু হবে এবং হরের লসাগু হবে, এর লসাগু। আচ্ছা, 54, 180 এবং 720, এই যে তিনটে সংখ্যা, এখানে বড় বড় সংখ্যা আছে। তো এই তিনটে সংখ্যার আমাদের গসাগু বের করতে হবে। তো আমরা সহজেই বুঝতে পেরে যাচ্ছি যে এটার ক্ষেত্রে, তিনটের ক্ষেত্রে এই 54, 180 এবং 720 এদের গসাগু হবে 18, আর নিচে তিনটে তো একই আছে, লসাগু ওটাই হবে। তাহলে 18/100 হচ্ছে এর গসাগু, এই তিনটের গসাগু। তার মানে এটাকে যদি দশমিকে, যেহেতু উত্তর দশমিকে আছে, দশমিকে আমরা কনভার্ট করব, কিংবা এই যে এগুলো যে সংখ্যাগুলো যেমন আছে তেমনি আমাদের উত্তরে নিয়ে যেতে হবে। এটা মেনের ক্ষেত্রে যখন আমরা অঙ্ক করব তখন এটা মাথায় রাখতে হবে যে আমাদের সংখ্যাগুলো প্রাথমিক অবস্থানে যেই রকম টাইপের ছিল সেই টাইপের নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমি যদি দশমিকে কনভার্ট করি, দুটোর আগে দশমিক বসবে, তাহলে 0.12 এখানে সামনে 0 রাখতে পারি। তো এটাই হচ্ছে 0.1218। তো 0.18 এটাই হবে আমাদের উত্তর। এর দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট 14 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্কে এখানে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 12, অনুপাত দেওয়া আছে 3:5 হলে তাদের গুণফল কত হবে। তো এক্ষেত্রে দুটি সংখ্যার গসাগু যেহেতু 12 দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে কত, অনুপাত দেওয়া আছে 3:5। তাহলে সংখ্যা দুটি কত হবে, 3x12 একটা সংখ্যা হবে, আর একটা হবে 5x12 আর একটা সংখ্যা হবে। তাহলে 12×3 = 36 আর 12×5 = 60, এই দুটো সংখ্যা হবে। এবারে গুণফল কত হবে না, এই দুটোকে আমরা গুণ করে নেব, 36 × 60, তাহলে কত হচ্ছে 6 × 6 = 36, 3 হাতে 6, 3 × 18, 19, 20, 21, একটা শূন্য থাকবে। তাহলে 2160। ডি দাগের অপশনটা কারেক্ট অপশন, এটাই হবে আমাদের উত্তর। নেক্সট অঙ্কে চলে যাই। 15 দাগের অঙ্ক, আজকের শেষ অঙ্ক। তো এখানে প্র্যাকটিস সেট 1 এর শেষ অঙ্ক। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 21, 28, 36 এবং 45 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে দুটো কন্ডিশন আছে, যে প্রথমে আমরা 21, 28, 36 এবং 45, এই 45 দ্বারা বিভাজ্য হচ্ছে বলছে, এই সবগুলো লসাগু বের করব, এবং সেখান থেকে যেহেতু 5 বিয়োগ করলে বলেছে, তো সেই লসাগুর সঙ্গে 5 যোগ করে দেবো, সেটা আমরা সংখ্যা পেয়ে যাব। উল্টে ক্যালকুলেশন হলো এটা। তাহলে 21, 28, 36 ও 45, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর এর লসাগু, এর লসাগু কত হবে সেটা আমাদের আগে বের করে নিতে হবে। আচ্ছা, এমনি উৎপাদকের সাহায্যে লসাগু আমরা জানি কিভাবে বের করতে হয়। এটাকে 3 দিয়ে 7 × 3 = 21, আচ্ছা এটা যাবে না, 28 থাকবে, 36, 12 × 3 = 36, 15 × 3 = 45,
আচ্ছা, এরপরে কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে, আর 1 7 4 28 12 15, 2 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যেত, এটা 5 3 15, আবার 2 দিয়ে যাবে। তাহলে থাকছে এইগুলোকে আমরা গুণ করব, গুণ করে দেখব কত হয়। তো 7 3 21, 21 6 গুণিতক 10, তাহলে হচ্ছে কত? 6 6 2 12 0, এটা 1260। বি দাগের অপশনটা কারেক্ট অপশন। এটার আমরা উত্তর পেলাম কত? 1260। না, উত্তর এটা নয়, সরি, কারেক্ট এটা হলো না। এর সঙ্গে আমরা 5 যোগ করব, এটা গেল লসাগু, এর সঙ্গে 5 যোগ করব, দিয়ে হবে আমাদের উত্তর, যেটা হচ্ছে 1260 প্লাস 5 সমান হচ্ছে 1265। যেহেতু এখানে বলা আছে 5 বিয়োগ করলে আমাদের এই দ্বারা বিভাজ্য হবে, তাহলে প্রথমে এটা ব্যাক থেকে ক্যালকুলেশন হচ্ছে, এই দ্বারা বিভাজ্য কি সেটা বের করে নেব এবং তার সঙ্গে 5 যোগ করব। এখানে উত্তর করলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। এখানে উত্তর হবে কোনটা? না, এর সঙ্গে 5 যোগ করে যেটা হবে সেটা সি দাগের অপশানটা কারেক্ট অপশান। এবং চালাকি করে কিন্তু দুটো উত্তরই এখানে দেওয়া আছে, সেই জন্য ভুল হওয়ার প্রবণতা বেশি, মাথায় এটা খেয়াল রাখবে। তো আজকে এই পর্যন্তই, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং প্রত্যেক অঙ্কের সঙ্গে সঙ্গে বেশ কিছু টিপস আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দিয়েছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, সঙ্গে একটি লাইক করে দিও। যারা যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বের যে অঙ্ক প্র্যাকটিস সেট এবং যে চ্যাপ্টারের অঙ্কগুলো আছে সেই সমস্ত নিয়ে আমরা তাড়াতাড়ি আমাদের দেখা হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।